ভোর 6:30টায় উঠে পুজো সেরে সংসারের কাজ রান্না করে ঘরবাড়ি আমি যেভাবে গুছিয়ে পরিপাটি করে রাখি। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠে দেখো আমি একদম স্নান করে নিয়েছি, কিন্তু সকালের যে বাসি কাজগুলো থাকে মানে ঝাড় দেওয়া সবটাই কিন্তু আমি ঘরের বাইরের উঠোন সব কিছু ঝাড় দিয়ে দরজায় জল দিয়ে সব কিছু করে তারপরে একবারে স্নান করে নিয়েছি। স্নান করে চলে এসেছি আজকে ঠাকুর পুজো দিয়ে, তারপরে বাকি কাজগুলো তোমাদের সাথে শেয়ার করব আজকে। তো আজকে একটু অন্যরকমভাবে শুরু করছি, কারণ এখনও ঠাকুর ঘর থেকে শুরু করা হয়নি, তো আজকে প্রথম করলাম। তো যাই হোক, এদিকে দেখো আজকে যেহেতু বৃহস্পতিবার, তো খুব সকালবেলা উঠেছি, উঠে আগে স্নান করেছি, একটু গরম জলে স্নান করলাম, কারণ প্রচণ্ড এখনও তো ঠান্ডাটা কমেনি, ভালোই ঠান্ডা আছে। আর তার মধ্যে সকালবেলা তো খুব জল ঠান্ডা থাকে, তো এত সকালবেলা যেহেতু স্নান করেছি 6:30টায় স্নান করেছি আজকে, তো সেই জন্য স্নান করলে তো একটু গায়ে ঠান্ডা লাগবে, তো সেই জন্য ভাবলাম কি একটু গরম জল করেই স্নানটা করি। তো সেই জন্য গরম জল বসিয়ে রেখেছিলাম, ঝাড়টা দিলাম, দিয়ে তারপরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো এখন ঠাকুরকে স্নান করিয়ে দিচ্ছি। তো গোপালকে তো আর ভেজা ন্যাকড়া দিয়ে মোছানো যাবে না, যেহেতু মাটির গোপাল, তো সেই জন্য না গোপালকে একটু শুকনো ন্যাকড়া যেটা আছে মানে শুকনো কাপড়, সেটা দিয়ে গোপালকে খুব ভালো করে মুছে দিলাম, দিয়ে তারপরে বাকি ঠাকুরগুলোকে স্নান করিয়ে দিয়েছি। দিয়ে তা এখন দেখো শিবলিঙ্গের মাথায়ও জল দিয়ে দিলাম, দিয়ে তারপরে চলে যাব। এখন এই যে দেখো মানে বাসন মাজা বাকি আছে, ভাবলাম কি আগে আসনটা মুছে নিই, মুছে নিয়ে তারপরে হচ্ছে ঠাকুরের বাসন মাজবো, বা ঠাকুর ঘরটাও মুছতে হবে। ঠাকুর ঘরটা মুছে নিয়ে তারপরে ঠাকুরের বাসন মাজবো, তাহলে ঠাকুর ঘরটা মুছলে তো ভেজা থাকবে, তো এদিকে বাসন মাজতে মাজতেও ঠাকুর ঘরটা অনেকটা শুকিয়ে যাবে। নইলে বাসন মেজে আবার ঠাকুর ঘর মুছতে গেলে না তখন আবার দায়ী থাকতে হয় অনেকক্ষণ, নইলে না পায়ে দাগ বসে যায়, যেহেতু মানে সাদা কালারের যেহেতু টাইলস বসানো না, পায়ের একদম কালো দাগ না খুব বোঝা যায়, মানে পাটা পরিষ্কার থাকলো না তবুও না কালো কালো একটা দাগ বসে যায় তারপরও, তো সেই জন্য না শুকালে না হাঁটা যায় না। তো সেই জন্য এদিকে মুছে নিলাম, আগে মুছে নিয়ে ভাবলাম কি মুছে নেই, তারপরে হচ্ছে বাসনগুলো মাজি, ততক্ষণে বাসনগুলোও হচ্ছে মাজা হয়ে যাবে আর এদিকে ঘরটা হলেও শুকিয়ে যাবে। তো সেই জন্য এদিকে মোছা হয়ে গেছে। তো এইদিকে আবার বাবানের পাপা ডাকলো, আবার স্নান করে নিয়েছে সকালবেলা, তো তোমরা জানোই বাবানের পাপা প্রতিদিন সকালেই স্নান করে পুজো করে। তো আমি তো পরেই স্নান করি, কিন্তু আজকে আমি আগে করলাম, যেহেতু বৃহস্পতিবার দিন বাবানের পাপা পুজো দিতে চায় না, যেহেতু অনেকটা মানে মাঝামাঝি করতে হয় বাসনগুলো, ঠাকুর ঘর মোছা, ঠাকুরকে স্নান করানো, বাসন অনেক মাজতে হয়, তো সেই জন্য পুজো দিতে চায় না। তো বৃহস্পতিবার দিনগুলো তো আমি দিই, আর বাকি দিনগুলো বেশিরভাগ বাবানের পাপা দেয়, নয় আমি দিই আর কি, যেদিন যেরকম সময় পায় সেদিন সেরকম দিয়ে দেয়। ও সকাল সকাল স্নান করে নিলে সকাল সকালই পুজো দিয়ে দেয়, নইলে আমি দেই পরে। তো সেই জন্য আজকে তো আমি পুজো দেবো, তো সেই জন্য আবার ডাকলো, ফুল তুলে নিয়েছে, তো আমি বললাম ওই কটা ফুলে তো হবে না, তো আরও কিছু ফুল তুলে নিই আমি। তো সেই জন্য দেখো এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি। তো গাছে তো প্রচুর ফুল আছে, তো এখন না অনেক ফুল দিয়ে পুজো না দিলে না ভালো লাগে না, তো সেই জন্য প্রচুর মানে যেহেতু ফুল হয়েছে তো অনেকগুলো ফুল তুলে নিয়ে এসে তা দেখো ঠাকুরের বাসনও মেজে দিয়েছি। মেজে নিয়ে তারপর এখন এই যে ধুয়ে হচ্ছে রাখছি আমি ঠাকুরের বাসন মেজে তারপরে গেছিলাম ফুল তুলতে। এদিকে মাজা হয়েছে, ধুবো, তখন আবার বাবানের পাপা ডাকলো, তো সেই জন্য এসে আবার আমাকে ধুতে হচ্ছে আর কি এখন। তো এইদিকে ঠাকুরের বাসন যে কটা মেজেছিলাম, কারণ হচ্ছে বৃহস্পতিবার দিন তো একটু বাসনটা বেশি হয়ে যায়, ঘট বসাতে হয়, তো সেই জন্য সবগুলো মাজা হয়ে গেছে, মেজে ধুয়ে রাখলাম। আর এই যে ফুলগুলো তুলে নিয়ে এসেছি, ফুলগুলো একটু ধুয়ে নিলাম, নিয়ে তারপরে এখন হচ্ছে পুজোয় বসবো। আর বৃহস্পতিবার দিন তো প্রচুর সময় লাগে, আমার তো 1 ঘন্টার বেশি সময় লেগে যায় পুজো দিতে দিতে। তো এই যে কলাগুলো নিয়ে এসে কালকেই নিয়ে এসে আমাদের একদিন আগেই নিয়ে আসে কলাগুলো, যখন স্কুল থেকে বাবানের পাপা ফিরে তখন আসার পথে কলাটা নিয়ে এসে রেখে দেয়। তো এইদিকে এখন পুজোর সব কাজগুলো করছি, আজকে পুজোর সব কাজ করে পুজো দিয়ে তারপরে রান্না করব। তো আজকে তো বাবানের স্কুল নেই, যেহেতু বৃহস্পতিবার করে তো বাবানের স্কুল থাকে না, শুধু বাবানের পাপার স্কুল থাকে, তো শুধু বাবানের পাপাই যাবে, আজকে বাবান বাড়িতে থাকবে। বাবান তো বৃহস্পতিবার আর রবিবার 2 দিন করে বাড়িতে থাকে, আর হচ্ছে বাকি দিনগুলো স্কুল থাকে, সপ্তাহে 2 দিন ছুটি থাকে, তার জন্য বাবান আজকে বাড়িতে থাকবে। তো রান্না তো করতেই হবে, যেহেতু বাবানের পাপা স্কুল যাবে। আর এই সকাল সকাল পুজো দিলে না আমার তো ভীষণ ভালো লাগে, কিন্তু এই ঠান্ডার জন্য না সকাল সকাল আর পুজো দিতে পারি না এখন, মানে এই 2-3 মাস ধরে পুজো দিতে পারছিলাম না সকাল সকাল করে, যেন ঠান্ডার জন্য সকালবেলা উঠতে একটু দেরি হয়, তার মধ্যে স্নান করতে একটু অসুবিধা হয়ে যায়, আর তো কাজগুলো থাকে, তো সেই জন্য গরমের সময় তো প্রতিদিন আমি সকালবেলা আগে স্নান করে পুজো দিয়ে তারপরে রান্না বসাতাম, কিন্তু এই ঠান্ডা পড়েছে পর থেকে আর হয়নি। তো এবার ভাবছি আবার যখন আরেকটু গরম পড়া শুরু হলো তখন আবার প্রতিদিনই আগের মতো সকালবেলা করে স্নান করে নেবো। সকালবেলা স্নান করে পুজো দিয়ে কাজ করতে না আমার কিন্তু বেশ লাগে, মানে ভালো লাগে আর কি, সকালবেলা ঠাকুরকে পুজো দিতে পারলে আমার কিন্তু খুব ভালো লাগে। তো সেই জন্য বেশিরভাগ আমি গরমের সময় তো সকাল সকালই স্নান করে নিই, কিন্তু এই ঠান্ডার জন্য আর হয়ে ওঠে না আর কি। তো
তো আজকে একদম গরম জল করে সকাল সকাল স্নান করে নিয়েছি, আর সকাল সকাল পুজো দিলে না আমার কিন্তু খুব ভালো লাগে। তো সেই জন্য আমি চেষ্টা করি একটু সকাল সকাল উঠে কাজ সেরে একটু পুজো দেওয়ার, কিন্তু এই ঠান্ডার জন্য হয়ে ওঠে না। মানে যতই ভাবে একটু সকাল সকাল উঠবো, কিন্তু এই ঠান্ডার জন্য আর সকাল সকাল উঠে মানে ওঠা হয়ে ওঠে না আর কি। এদিকে দেখো ঠাকুর মানে যেগুলো ফুল তুলেছিলাম সব ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে দিলাম, দিয়ে তারপর এখন ভোগ মানে প্রসাদ দেবো। তো হচ্ছে মৌসুমি ছিল, তার কলা তো এনেছিল, তো সেই জন্য মৌসুমি আর কলা দিয়ে হচ্ছে ঠাকুরকে আজকে ভোগ দিলাম। দিয়ে তো এদিকে দেখো লক্ষ্মীর পাঁচালিটাও কিন্তু পরে নিয়েছি, প্রতি বৃহস্পতিবার করে কিন্তু আমি লক্ষ্মীর পাঁচালিটা পড়ি। তো লক্ষ্মীর পাঁচালি পরে নিয়েছি, নিয়ে তো এদিকে ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে। তো ভাবলাম জানলাটা বন্ধ করে দিই, আর কি খুলে রাখবো। তো একটু পর্দাটা দিয়ে তারপর আবার তুলসী তলায় যাবো, যেহেতু প্রতিদিন স্নান করে আমি তুলসী তলায় একটু জল দেই, ফুল দেই আর কি। তো সেটাই আর কি দেবো আর কি। তো এদিকে ফুল দিয়ে তারপরে যাবো আবার রান্নাঘরে। তো বিছানাটা এখনও গোছানো হয়নি, আসলে সকালবেলা না বাবান তো শুয়েছিল, আর আমি খুব সকালবেলা উঠেছি, 6টার আগে ঘুম থেকে উঠেছি। উঠে একটু ঝাড়ঝাটা দিতে তো অনেকটা সময় লাগে ঘর বাড়ি। তো বাবান শুয়েছিল, তো ঝাড় দিয়েছি, উঠানটা ঝাড় দিয়েছি সবই করেছি, কিন্তু বাবান উঠেনি দেখে আর বিছানাটা গোছাতে পারিনি। তো সেই জন্য একবার পুজো দিয়ে তারপরে হচ্ছে চলে আসলাম এই যে এখন বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে হচ্ছে রান্নাটা বসাবো। তো আজকে ডিমের ঝোল করব, তো সেটাই রান্না করতে হবে আজকে। তো এদিকে বিছানাটা ভালো করে আগে গুছিয়ে নিই। আর বাবান তো উঠে ব্রাশ করছে, বাবান বাবা তো সকাল সকালে স্নান করে নিই। তো আজকে রান্না করব হচ্ছে ডিমের ঝোল করব, একটু পালংয়ের ডাঁটা করব, চচ্চড়ি করব, আর বেগুন ভাজা করব। তো একটু বাগানে যেতে হবে হচ্ছে পালংয়ের ডাঁটা তোলার জন্য। তো ডাঁটার মধ্যে না বেশ সুন্দর একটা পালংয়ের ডাঁটা হয়েছে, বেশ কচি আর কি। তো ভাবছি কি ওটাই তুলে নিয়ে আসবো, অনেকটাই বড় হয়েছে, তোমাদের সাথে দেখাবো, একটাতেই না মানে হয়ে গেছে আর কি। তো ওটা তুলবো একটু সর্ষে দিয়ে, আর হচ্ছে একটু সিম দিয়ে আলু দিয়ে করবো আর কি। তো সেটা বাগানে যেতে হবে তুলতে। তো ওইদিকে বিছানাটা গুছিয়ে চলে আসলাম আমি এদিকে বাগানে। দেখো তো ওই দেখাচ্ছি ডাঁটার মধ্যে দেখো কত সুন্দর কত বড় একটা হয়েছে, আর একটা থেকে না প্রচুর ডালফালা হয়েছে, বুঝলা, দেখো অনেকটাই বড় কিন্তু গাছটা হয়েছে। তো ভাবলাম এটা দিয়ে হয়ে যাবে। তো বাবানের পাপা বললো কি আরও 2-1টা তুলে নাও। তো এখানে না কয়েকটা ছোট ছোট ছিল, তো এখান থেকে আবার 2-1টা কয়েকটা তুলে নিলাম, নিয়ে তারপর চলে আসলাম রান্নাঘরে। তো এদিকে ভাতটা বসিয়ে দেবো এখন। তো ভাতের জলটা আমি বসিয়ে দিয়ে তারপর হচ্ছে শাকটা তুলতে গেছিলাম। তো ততক্ষণে না জলটা বেশ গরম হয়ে গেছে। তো আমি একটু ভাতের জলটা গরম করে তারপরে হচ্ছে চালটা দিই সবসময়, তো সেই জন্য চালটা দিয়ে দিলাম। দিয়ে তো এই যে কালকে যে বাসনগুলো ছিল, তো সেই বাসনগুলো হচ্ছে এখন আমি গুছিয়ে নিচ্ছি। আর এদিকে কিন্তু আলু আর ডিমটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি, তো ভাতের সাথে ওটাও বসিয়ে দিলাম। তো দুদিকে দুটো হোক, এইদিকে আমি বাসনগুলো আগে গুছিয়ে নিই। তো এগুলো তো কালকের বাসনগুলো ছিল, রাতের কিছু ছিল, দুপুরের কিছু ছিল। তো রাতে তো আর গোছানো হয় না, গোছাই না বললেই চলে, সকালবেলা করেই বেশি গোছানো হয়। তো সেই জন্য ভাবলাম এখন গুছিয়ে নিই। তো এই যে যতগুলো বাসন ছিল সব কটাই বাসনই বের করে নিচ্ছি এখন, কারণ অনেকগুলো বাসনই তো জমে যায় খাওয়া দাওয়া করলে। তারপর রাতে তো অনেকগুলো বাসন বেশি হয়, রাতের টাইমটায় বাসন বেশি হয় আর কি, কারণ খাওয়া দাওয়ার পর তরকারির যে বাটিগুলো থাকে সেগুলো তো সব ধুতে হয়। তো সেই জন্য অনেকগুলো বাসন হয়ে যায় আর কি। তো সব বাসনগুলো এখন ভালো করে গুছিয়ে নেব। আর এখানে না বাসনগুলো গুছিয়ে রাখলে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে, আর ফাঁকা থাকলে না খুব একটা ভালো লাগে না। দেখো একদমই ফাঁকা কিন্তু আছে, কারণ সবগুলো বাসনই গামলার মধ্যেই ছিল আর কি। তো সেই জন্য গামলা থেকে সবগুলো বাসনই নিয়ে আসলাম, ওখানে জল ঝরানোর পর এখানে রাখি। আসলে ভেজা বাসনগুলো এখানে রাখি না, তো হচ্ছে এখানটা জল চুয়ে পড়বে সেই জন্য। তো এদিকে ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে, তো আমি কিন্তু ডিম আলুটা ছিলে নিয়েছি, নিয়ে তো ডিমগুলো না একটু কেটে দিচ্ছি, নইলে না ভাজার সময় না খুব অসুবিধা হয়। তো হচ্ছে অনেক সময় গায়ে ছিটে আসে, তো সেই জন্য একটু কেটে দিলে সেই মানে ছিটে আসার ভয়টা থাকে না। তো সেই জন্য চারিদিকে একটু ভালো করে চাকু দিয়ে কেটে দিলাম, দিয়ে তারপরে এখন এই যে ডিমগুলো ভালো করে ভেজে নিচ্ছি। তো মধুমিতা দাস দিদিভাই বলেছে তোমার রান্না দেখে তো আমার খিদে পেয়ে গেল, খুব সুন্দর করে কাজ করো তুমি। থ্যাংক ইউ দিদিভাই, আর তুমি চলে আসো, আমি তো প্রতিদিনই রান্না করি। তো যাই হোক দিদিভাই অনেক থ্যাংক ইউ তোমাকে, সুন্দর একটা কমেন্ট করেছো সেই জন্য। তো এখন ডিমের ঝোলটা করবো। এদিকে কিন্তু সব কিছু আমি রেডি করে নিয়েছিলাম ডিমের ঝোলের জন্য আর কি, যা যা মশলা লাগে সব কিছু কেটে বেটে রেখেছি। আজকে মানে সব কিছু করেই তারপর রান্নাটা বসিয়েছি, তো বেশ তাড়াতাড়ি হয়ে যায়, নইলে না করতে গেলে তাড়াহুড়ো লেগে যায় আর কি। তো এদিকে ডিম তো আর আলুটা তো আগে থেকে সেদ্ধ করেছিলাম, তো সেদ্ধ করা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। তো ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে তারপরে হচ্ছে এদিকে পাশে ভাবছি কড়াইতে বসিয়ে দিই হচ্ছে ডাঁটাটা, কারণ ডাঁটাটাও আমি কেটে নিয়েছিলাম। তো সেই জন্য না ভাবলাম দুদিকে দুটো কড়াইতে দিয়ে দিই, এতে মানে সুবিধা হয় কাজ করতে। আমার দুটো কড়াইতে রান্না করতে বেশি ভালো লাগে, এতে না কী হয় বলো তো, একই টাইমে দুটো রান্না হয়ে যাচ্ছে, তো ভালো হয় আর কি, তাড়াহুড়ো হয় না, ঝামেলা হয় না বেশি, মানে অনেকটা সময় বাঁচে আর কি হাতে। তার জন্য হচ্ছে সকালবেলা আমি এই সময় মানে সকালবেলা রান্নাটা আমি বেশিরভাগ আর কি দুটো কড়াইতেই করা হয় আর কি।
তো একটাতে ডিমের ঝোল দিয়েছি আর একটাতে হচ্ছে এই যে ডাঁটাগুলো, এখানে আলু আছে, মানে বেগুন দেওয়া হয়নি, আলু সিম আর ডাঁটা আর কি সর্ষে বাটা দিয়ে করবো। তো এইদিকে দেখো মশলাটার সাথে ভালো করে আলুটাও কষিয়ে নিয়েছি আর মশলাটাও বেশ ভালো করে কষিয়ে নিয়েছি। নিয়ে তো আরও কিছুক্ষণ ফুটে উঠুক, তারপর ডিমগুলো দিয়ে নামিয়ে নেব। তো মাঝে ফুটে ওঠার পর ডিমগুলো কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম। তো এখন দেখো ঝোলটা আমার হয়ে গেছে, ডিমের ঝোলটা। আর হচ্ছে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেবো। তো এইদিকে হচ্ছে ডিমের ঝোলটা নামিয়ে নেওয়ার পর না এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে ডিমের ঝোলের কড়াইতে না আমি হচ্ছে মানে পরিষ্কার করে নিয়ে এখন বেগুনটা ভেজে নিচ্ছি। তো দুটো কড়াইতে দিলাম, তাড়াতাড়ি রান্নাটা হয়ে গেল। ডাঁটাটা এখনও হয়নি, আর একটু বাকি আছে, তো আর একটু হলেই ডাঁটাটা হয়ে যাবে আর কি। তো এদিকে বেগুন ভাজাটা ততক্ষণ হতে থাক, তো সবগুলো রান্নায় একসাথে হয়ে যাবে, তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো বর্ণালী হালদার দিদিভাই বলেছে আমি মায়াপুর থেকে তোমার ভিডিও দেখছি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা তোমাকে। তো এদিকে দেখো ডাঁটার চচ্চড়িটা কিন্তু আমার হয়ে গেছে। এর মধ্যে শাক কয়েকটা ছিল পালঙের, তো পালঙের শাকগুলোও দিয়ে দিয়েছি, দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি। তো এদিকে বেগুন ভাজা, শাক মানে পালঙের ডাঁটা আর কি, ওটা আর ডিমের ঝোল সবটাই কিন্তু আমার রান্না হয়ে গেছে। হয়ে যাওয়ার পর তারপরে কিন্তু সবাইকে খেতে দিয়ে দিয়েছিলাম, বাবানকে, বাবানের পাপাকে, শাশুড়ি মাকে, আমিও খেয়ে নিয়েছি। চারজনে মিলে সবাই মিলে খেয়ে নেওয়ার পর তো এখন যে কটা বাসন আছে সব কটা বাসনই ধুয়ে নিচ্ছি। নিয়ে তারপরে হচ্ছে এদিকে বাকি যে কাজগুলো আছে সেগুলো করব। তো এদিকে বাবানের পাপা খেয়ে দিয়ে কিন্তু স্কুলে বেরিয়ে গেছে। আজকে হচ্ছে বাবান, তো প্রথমেই বললাম তোমাদের যে ছুটি আছে, বৃহস্পতিবার করে বাবানের ছুটি থাকে। তো বাবান আজকে বাড়িতেই থাকবে, কিন্তু হচ্ছে বাবানের পাপা হচ্ছে স্কুলে চলে গেছে আর কি। এদিকে খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরে আজকে অনেক কাজ বাকি আছে। বাবানকে আবার হচ্ছে স্নান করাতে হবে, শাশুড়িমাকে স্নান করাতে হবে। তো সেহেতু আমি করিয়ে দিই আর কি শাশুড়িমাকে স্নান, কারণ সকালবেলা টাইমটা স্নান করতে পারে না, একটু ঠান্ডা থাকে। আর এই দুপুরবেলাটা একটু রোদে ওঠে, তো সেই জন্য রোদে বসে বেশ সুন্দর করে স্নানটা করে আর কি। তো সেই জন্য দুপুর টাইমটাই স্নানটা করে, নইলে সকালবেলা স্নান করলে বাবানের বাবা করিয়ে দিয়ে যেতে পারে, কিন্তু হচ্ছে ওই সকালবেলা একটু ঠান্ডার জন্য করতে চায় না। তো সেজন্য দুপুর টাইমটাই করতে বলি, তো দুপুরবেলা হচ্ছে আমিই করিয়ে দিই আর কি। তো এদিকে দেখো বাসনগুলো যে কটা মেজেছিলাম সবটা এইদিকে রাখছি, কারণ এই সাইডটা না পরিষ্কার করব। একটু দেখলাম তেল তেলে হয়ে গেছে, তো সেই জন্য ভাবলাম কি এই যে লিকুইড যে সাবানটা আছে ওটা দিয়ে এটা হচ্ছে ভালো করে পরিষ্কার করে। এটা তো সবসময় লিকুইড সাবানটা দিয়ে বেশিরভাগ পরিষ্কার করা হয়। তো এইভাবে ভালো করে পরিষ্কার হয় না, দেখতেও চকচকা হয় আর বেশ ভালোও লাগে। আর দুই একদিন পরপরই তো আমি এইভাবে রান্নাঘরটা পরিষ্কার করে থাকি সব সময়। তো এটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপর আরেকবার করে কাপড়টা দিয়ে মানে ন্যাকড়াটা দিয়ে ভালো করে মুছে নেব, নিলেই তাহলেই হয়ে যাবে। তো ঝুমা মণ্ডল দিদিভাই বলেছে দিদিভাই আমার নামটা নিও প্লিজ, ঝুমা মণ্ডল, বাড়ি তারাপীঠ। থ্যাংক ইউ দিদিভাই, অবশ্যই তোমার নামটা নিব, কেন নিব না। আমি কিন্তু প্রতিদিন সবার নামটাই নেই, যারা যারা কমেন্ট করে সবার নামটাই কিন্তু আমি প্রতিদিন মানে নেওয়ার চেষ্টা করি আর কি, প্রতিদিনই নেই। তো যাই হোক দেখো এদিকে রান্নাঘরটা খুব ভালো করে পরিষ্কার হয়ে গেল। তো এই টেবিলে তো ভাত খাওয়া হয়েছিল, তো এটাও মুছে নিলাম। তো বাকি যে জামা কাপড়গুলো আছে সেগুলোও গুছিয়ে নেব। আর তোমাদের বলা হয়নি আমার যা কিন্তু এসছে আর কি, তো বাবান হচ্ছে আমার জায়ের সাথেই খেলছে। তো এইদিকে ভাবলাম তাহলে ও খেলুক, পরে স্নান করাবো। এখন যেহেতু অনেকটা টাইম আছে, সকাল সকালই সব কাজ হয়ে গেল, শুধু জামা কাপড় গোছানোটাই বাকি আছে। তো জামা কাপড়টা গুছিয়ে নেব, নিয়ে তারপর হচ্ছে বাবানকে স্নান করাবো। আর আমার যা এসে কালকে সন্ধ্যার দিকে একটা নেমন্তন্ন ছিল, তো ফিরতে অনেকটা রাত হবে দেখে আমার যাকে আসতে বলেছিলাম, কারণ হচ্ছে শাশুড়ি মা তো একা একা থাকতে পারবে না, তো সেই জন্য যাকে বলেছিলাম এসে থাকার জন্য। তো সেই জন্য আমার যা কালকে এসেছিলো বিকেলবেলা আর কি। তো আমরা সন্ধ্যার দিকে নেমন্তন্ন বাড়িতে গেছিলাম, গিয়ে ওখান থেকে খাওয়া দাওয়া করে মোটামুটি রাত 10:30 বেজে গেছিলো আস্তে আস্তে। আবার যেহেতু শাশুড়ি মা খাবে রাতে, আর আমাদেরও ফিরতে অনেকটা দেরি হবে, তো সেই জন্য আমার যাকে বলেছিলাম আসার জন্য ও এসেছিলো, রাত্রেবেলাও ছিল। আমরা তো চলে এসেছিলাম 10:30টার দিকে, তো সেই জন্য আর কি আমার যা আসতে বলেছিলাম দেখেই এসেছে আর কি। তো রাতে তো ওই ছিল, যেহেতু অত রাত্রেবেলা আমরাও এসেছি অনেক রাতে, তো সেই জন্য যা ছিল আর কি। তো সকালবেলা খাওয়া দাওয়া করে ও চলে গেছিলো মোটামুটি ওই 11টার দিকে, আবার তখন বাড়ি যায় আর কি। তো আমার দেওয়ারকে আসতে বলা হয়েছিল, আমার দেওয়ার তো আসলো না, তো আমার যা একাই এসেছিলো আর কি। তো এইদিকে দেখো জামা কাপড়গুলো ভালো করে সবটা ভাঁজ করে গুছিয়ে নিলাম। তো কালকে তো এগুলো কেচেছিলাম, বিছানার চাদরগুলো পাল্টেছিলাম, তো সেই জন্য কালকেই কাচা হয়েছিল। তো এগুলো সবকটা জামা কাপড় গুছিয়ে এগুলো আবার আলমারিতে তুলে রাখতে হবে, কিছুটা আলনাতে গুছিয়ে রাখতে হবে। তো আগে হচ্ছে জামা কাপড়গুলো ভাঁজ করি, তারপরে হচ্ছে বাকিগুলো সব জিনিসগুলো গুছিয়ে নেব। তো বেশি কয়েকটা নেই, অল্প কয়েকটা জামা কাপড় ছিল, বেশি তো নেই, কালকে বেশি কাচা হয়নি। তো এদিকে জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে এসে তো ভাবলাম কি সব কটা হচ্ছে আলনাতে গুছিয়ে নিয়ে আগে। তো এদিকে জামা কাপড়গুলো একটু বাবান আবার টেনে টেনে পড়ছিল আর কি সকালবেলা, তো সেই জন্য ও আবার অগুছালো করে রেখেছিল, তো সেটা একটু গুছিয়ে নিলাম। আর কয়েকটা এখানে রাখছি, আবার কয়েকটা হচ্ছে ওই শোকেজের মধ্যে হচ্ছে কয়েকটা গুছিয়ে রাখবো। তো ওই ঘরেই হচ্ছে আমার ছেলে আর আমার যা মিলে হচ্ছে মানে গল্প করছে, লেখালেখি করছে, আবার তার মধ্যে আর্ট করছে, আবার দুজনে মিলে বেশ ভালো আর কি
আর কী বলবো, খুব ভালো মিশে আর কি, যেহেতু আমার যা আবার বাচ্চাদের সাথে ভালো মিশতে পারে, তো সেই জন্য বাবানও আমার যাকে পেলে খুব খুশি হয় আর কি, সারাক্ষণ ওর সাথেই থাকে, যদি বাড়িতে থাকে বা আসে তো সারাক্ষণ কী করবো, ওর সাথেই থাকবে। তো এই যে দেখো বিছানায় বসে এখানে বসে ওর সাথে গল্প করছে। তো সিম্পল বিবিতা বোন বলেছে খুব সুন্দর লাগলো বাড়িটা, আশেপাশটা অনেক সুন্দর লাগলো, আর তোমার বাড়ির সামনের বাগানটা অনেক সুন্দর। পূজা মাল্লিক দিদিভাই বলেছে ঘর পরিষ্কার না থাকলে একদম ভালো লাগে না, আর হাউস ওয়াইফদের কাজ একই থাকে। হ্যাঁ গো দিদিভাই, আমরা যারা বাড়িতে থাকি তাদের প্রতিদিন তো একই রকমই রুটিন থাকে, নতুন কিছু হয় না। সেই ঘর মোছা, কাপড় কাচা, ঘর গোছানো, বাসন মাজা, রান্না করা, ব্যাস সেম একই কাজই কিন্তু প্রতিদিন থাকে। আর হচ্ছে আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাইরা কমেন্ট করেছে, সামিয়া সাদিয়া, মন্তোষ বারোই, শ্যামলী মান্দি, দীপালি দে, সুহানা খান, মৌমিতা ব্লগ, পার্থমিনা ব্লগ, এপি ডেলি ব্লগ, ইসিমা ব্লগ, সুপ্রিয়া ব্লগ, হোমমেকার সাবিনা ব্লগ, রেক্সোনা, রত্না দাস, রঞ্জিতা শাহ, রেহানা আক্তার, সিম্পল লাইফ, মৌ বৌদি ব্লগ, রাশ্মিতা শাহ, সবাইকে থ্যাংক ইউ, অনেক অনেক ভালোবাসা। যারা যারা কমেন্ট করেছো এভাবে পাশে থেকো আর সুন্দর সুন্দর কমেন্ট করো। তো এইদিকে কাজ সেরে এখন এই টাইমটা আবার ঘর বাড়ি ঝাড় দিই প্রতিদিনই আর কি, যখন বাবানের বাবা স্কুল চলে যায় কাজ সেরে নিই তখন এই টাইমটা আবার ঝাড় দিই। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব